সকাল সকাল প্রত্যেক দিনের মতো আজও প্র্যাকটিসে পৌঁছে গেলাম গ্রাউন্ডে। আর আমরা নতুন একটা জিনিস নিয়ে এসেছি, এইটাকে বলে কোন। আমরা প্রত্যেকদিন ব্যায়ামের পাশাপাশি ফুটবল খেলি, তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি। আমরা আমাদের সকালের সুন্দর মুহূর্তটা কখনই মিস করি না। তোমরা আমাদের সাথে আসতে পারো। টানা 2-3 ঘন্টা প্র্যাকটিস করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আটাগড়ের উদ্দেশ্যে। তোমরা সকলেই কম বেশি জানো আমি ইউটিউবারের পাশাপাশি একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার। আর এই আটাগড়ে আজকে একটা বিয়ে বাড়িতে কাজ ছিল, তাই বিয়ে বাড়িতে পৌঁছি প্রথমে সবার সঙ্গে দেখা করলাম। বিয়ে বাড়ির সমস্ত সদস্যদের সাথে অনেক গল্প করলাম। আমার মধ্যে একটা ভালো গুণ আছে, সেটা হলো যে কোনো অপরিচিত মানুষের সাথে আমি খুব সহজেই মিশে যেতে পারি। যাই হোক, আটাগড় থেকে আমার ভিডিও কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বিয়ে বাড়িতে ক্যামেরা সেটআপের জন্য রেডি হয়ে গেলাম। আমি সঙ্গে নিয়ে গেছিলাম একটা ক্যামেরা, দুটো লাইটের স্ট্যান্ড, দুটো ছাতা আর অনেক। তারপরে লাইট গুলো সেট করতে শুরু করলাম। টানা 10-15 মিনিট ধরে লাইটটাকে সেট করলাম। তোমরা যে কোনো অনুষ্ঠানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চাইলে স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কল করে নিও, এটা আমার অফিসিয়াল নাম্বার। তারপরে বিয়ে বাড়ি কাজ শুরু হয়ে গেল। আর এটাই ছিল ব্রাইডকে বেশ দেখতে অনেক ভালো লাগে। বিয়ে বাড়িতে কাজ কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে গেলাম হাটগোবিন্দপুরে। ওখানে একটা দোকান থেকে চকলেট নিয়ে পৌঁছে গেলাম বলগোনা গ্রামে। এই বলগোনা গ্রামে আসলাম শাম্বু আর অনুষ্কার সঙ্গে দেখা করতে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম শাম্বু অনুষ্কা কেউ এখানে নেই। তাই মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে।